ভিডিওটা দেখে যদি ভালো লাগে এবং মনে করেন যে একটু হলেও উপকৃত হয়েছেন, তাহলে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপডেট আপনি পান সবার আগে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করছি। শর্ট ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান, তাহলে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন সেই পদ্ধতিটি না জেনে কিন্তু আপনি শর্ট ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন না, বা প্রচুর ভিউজ আপনি কিন্তু টানতে পারবেন না। শর্ট ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতিটা এই ভিডিও থেকে আপনি জেনে নিতে পারবেন। দেখুন, শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে কি পদ্ধতিতে আপনি ভিডিওটা আপলোড করবেন, এই ভিডিওটার টোটাল প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনি যদি এই ভিডিওটা ফলো করে শর্ট ভিডিও আপলোড করেন, নিশ্চিতভাবে আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে এবং ভিডিওটা ভাইরাল হবে। এই জন্য করবেন কি, ইউটিউবটা ওপেন করার পর জাস্ট আপনি প্লাস চিহ্নে কিন্তু ক্লিক করবেন। করার পর দেখুন তিনটে অপশন এখানে শো করবে, ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ। দেখুন অনেক ইউটিউবার এই ভুলটাই করে বসে ক্রিয়েট এ শর্টে ট্যাপ করে শর্ট ভিডিও আপলোড করে থাকে। এই জন্য কী হয়, তাদের ভিডিওগুলো ভিউজ আসে না এবং ভিডিওগুলো ভাইরাল হয় না। এই জন্য আপনি করবেন কি, দেখুন আপলোড এ ভিডিও, জাস্ট আপলোড এ ভিডিও ট্যাপ করবেন। ট্যাপ করার পর যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেটার মধ্যে ট্যাপ করে দেবেন। ধরুন আমি একটা গেমিং শর্ট ভিডিও দিতে চাই, এই জন্য আমার সিলেক্টেড ভিডিও আমি ট্যাপ করছি। এবারে আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে নেক্সটে আপনি ট্যাপ করে দেবেন। আমি নেক্সটে ট্যাপ করেছি। নেক্সটে ট্যাপ করার পর দেখুন এখানে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে ক্রিয়েট এ টাইটেল, এখানে আপনার ভিডিও অনুযায়ী একটা টাইটেল ক্রিয়েট করবেন আপনি। আমি একটা ফ্রি ফায়ার শর্ট ভিডিও আপলোড করব, এই জন্য এখানে লিখব 1v4 ফ্রি ফায়ার গেম। এরপরে নিশ্চয়ই আপনি কী করবেন, এখানে ইমোজি ইউজ করবেন। করার পরে এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট লিখবেন, ইউটিউব শর্ট। যেহেতু এটা একটা প্রচলিত একটা টাইটেল, প্রচুর ভিডিও ইউটিউব শর্টস কথাটা লেখা আছে, এই জন্য আপনি এটাই ইউজ করবেন। আবার হ্যাশট্যাগটা ইউজ করবেন। করার পর আবার যদি কিছু দিতে চান, তো এখানে লিখতে পারেন ভাইরাল শর্ট, ভাইরাল, এতটুকুই টাইটেল হলো। এবার নিচে চলে যাবেন ডেসক্রিপশন। দেখুন ডেসক্রিপশনে কী লিখবেন। এবার এই যে টাইটেলটা লিখলেন, আপনি জাস্ট এখানে ট্যাপ করে নিয়ে সিলেক্ট অল করে নিয়ে কপি করে নেবেন। ডেসক্রিপশনে গিয়ে জাস্ট সেটাকে পেস্ট করে দিলেন, গেমিং শর্ট ভিডিও লিখলেন। এরপরে যদি আরও কিছু আপনি ডেসক্রিপশন দিতে চান, দিতে পারেন, কিন্তু কখনই ডেসক্রিপশন খুব বেশি ওয়ার্ডের, খুব বেশি সেন্টেন্সের মধ্যে করবেন না, খুব বেশি ডেসক্রিপশন আপনি লিখবেন না শর্ট ভিডিওর ক্ষেত্রে, ওকে। এবার এখান থেকে বেরিয়ে যাবেন, ব্যাক করবেন। একটা মেন পয়েন্টস কিন্তু আমি বলছি, দেখুন প্রাইভেট লেখা আছে, জাস্ট প্রাইভেটে ট্যাপ করুন। ট্যাপ করার পর দেখুন এখানে পাবলিক লেখা আছে, আনলিস্টেড লেখা আছে, প্রাইভেট লেখা আছে। প্রচুর ইউটিউবার কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিক করে ভিডিওটাকে। আনলিস্টেড করবেন, আনলিস্টেড করলেন, পাবলিক কিন্তু সঙ্গে সঙ্গে কখনই করবেন না ভিডিওটাকে। আনলিস্টেড করার পর শিডিউলে চলে যাবেন। শিডিউলে গিয়ে শিডিউল টাইমটা আপনি একদিন পরে করবেন। ধরুন এখানে 12টা দেওয়া আছে, পরের দিন আপনার সুবিধা মতো 12টার জায়গায় আপনি সেটাকে চেঞ্জ করতে পারেন। এবার দেখা গেল আমি 2টোর সময় করব, 2টো কি PM, জাস্ট PM-এ ট্যাপ করলেন, ওকে করলেন। এই হলো শিডিউল। এবার আবার ব্যাক করে চলে গেলেন। লোকেশন দিতে পারেন ওয়েস্ট বেঙ্গল, জাস্ট ট্যাপ করে দেবেন লোকেশন। এবার কি করবেন, আপনি নেক্সট করবেন। নেক্সট করছি। নেক্সট করার পর দেখুন এখানে কি, নো ইটস নট ম্যাড ফর কিডস, জাস্ট আপনি এখানে ট্যাপ করে দেন। অনেকে আবার ইয়েস ইটস ম্যাড ফর কিডস, এটা করবেন না, কিন্তু এটা করলে কিন্তু আপনার ভিডিওটা পার্টিকুলারলি অল্প কিছু দর্শকের কাছে যাবে। যেহেতু গেম ছোটো থেকে বড় সবাই খেলে, যার জন্য নো ইটস নট ম্যাড ফর কিডস, এখানে আপনি ট্যাপ করবেন। করার পর জাস্ট আপলোডে ট্যাপ করে দেবেন। তো এভাবে আপলোড করার পর আপনি ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। দেখুন ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনার সেই ভিডিওটা কিন্তু শর্ট হিসেবে এখানে কন্টেন্টটা শো করছে। জাস্ট আপনি আপনার ভিডিওতে ট্যাপ করবেন। করার পর দেখুন পেন্সিল আইকনটা দেখছেন, জাস্ট এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর মোর অপশনস, এই যে মোর অপশনে চলে যাবেন। চলে গিয়ে এখানে ট্যাগগুলো অ্যাড করবেন। দেখুন যে কোনো ভিডিওর ট্যাগ কিন্তু আগে থেকে রেডি করে রাখবেন। কোথায়? সেটা হচ্ছে নোটপ্যাডে গিয়ে। দেখুন নোটপ্যাড, এই যে হচ্ছে নোটপ্যাড অ্যাপস, এই নোটপ্যাড অ্যাপসে গিয়ে আপনি আগে থেকে ট্যাগগুলো রেডি করে রাখবেন, ঠিক আছে? যেহেতু আমার রেডি করা আছে, এবার কি এখান থেকে একটা একটা করে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে নেবেন একটা একটা করে। এটা সব টোটালটা অল কপি করলে কিন্তু আপনি কখনোই ট্যাগগুলো অ্যাড করতে পারবেন না। তো একটা একটা করে এখান থেকে কপি করে নিচ্ছি আমি। এখানে কপি করে নিয়ে কোথায় ফিরে যাবেন, সেই জায়গায় ফিরে যাবেন, গিয়ে এখানে ট্যাপ করে পেস্ট করে দেবেন।
ওকে, এবার আবার ফিরে যাবেন নোটপ্যাডে, গিয়ে আবার একটা ট্যাগ আপনি কি করবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। কপি করছি, কপি করে পুনরায় আগের জায়গায় চলে যাচ্ছি, গিয়ে এখানে আপনি ট্যাপ করে পেস্ট করে দেবেন। 7 থেকে 8টা বেশি কখনোই ট্যাগ ইউজ করবেন না। অলরেডি ট্যাগ দেওয়া হয়ে গেল, এবার এখানে আর কিছু করার নেই। এবার ক্যাটাগরি দেখুন, ক্যাটাগরিটা কী রাখবেন। এখানে যেহেতু যদি গেমিং হয় গেমিং রাখবেন, এন্টারটেন রাখবেন, আর যেটা আপনার ভিডিও ক্যাটাগরি হয় সেটা। যেহেতু আমার গেমিং ভিডিও আপলোড করলাম, গেমিং ক্যাটাগরিটা আমি সিলেক্ট করছি। করার পর আপনি জাস্ট ব্যাক করে চলে যাবেন। এবার দেখুন সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট সেভ অপশনে আপনি ট্যাপ করে দিন। তো ভিডিও প্রসেসটা শেষ হলো। তো এভাবেই আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।